শনিবার মালদায় এসে রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই রাধিকাপুর স্টেশন থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই বহুল প্রতীক্ষিত দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনটি। এই বিশেষ ট্রেনটি রাধিকাপুর থেকে দুপুরে রায়গঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটি স্টেশনে ঢুকতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর জেলার মানুষের একটি বড় দাবি ছিল দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ। সেই স্বপ্নই বাস্তব রূপ পেল রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস চালু হওয়ার মধ্যে দিয়ে। বহু বছর ধরে অপেক্ষার পর এই ট্রেন রায়গঞ্জ স্টেশনে পৌঁছানোয় মানুষের মুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। রায়গঞ্জের বাসিন্দারা জানান, এই ট্রেন চালু হওয়ায় শিক্ষা, কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। বিশেষ করে বেঙ্গালুরুতে কর্মরত ও পড়াশোনা করা উত্তরবঙ্গের মানুষের যাতায়াত অনেকটাই স্বস্তিদায়ক হবে। এই ট্রেন চালু করার পেছনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। এলাকার মানুষজন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী এবং সাংসদ কার্তিক পালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের দাবি, এই রেল পরিষেবা রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার আর্থ সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে। রায়গঞ্জ স্টেশনে ট্রেনটিকে ঘিরে যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় তা দীর্ঘদিন মনে রাখবে শহরবাসী, এমনটাই মত সাধারণ মানুষের। বলছি দাদা, আজকে দীর্ঘদিনের একটা রায়গঞ্জবাসী তথা জেলাবাসী একটা দাবি ছিল যে রাধিকাপুর থেকে বেঙ্গালুরু একটা ট্রেন চালু করা, সেটা আজকে বাস্তবায়িত হচ্ছে। কি বলবেন? খুশির খবর আমাদের জেলাবাসীর জন্য। আর তাছাড়া উত্তরবঙ্গ তো শোষিত পীড়িত বঞ্চিত, আর এই উত্তরবঙ্গের দিকেও তাকেও দেখুন। কিন্তু কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টির গঠিত হওয়ার পর থেকেই উত্তরবঙ্গের জন্য কেন্দ্র সরকার বিশেষভাবে চিন্তাভাবনা করছে। আরও একটা প্রতিফলন আমরা আজকে দীর্ঘদিনের যে দাবি, এখানে আমিও বিভিন্ন আন্দোলন করেছি বিভিন্নভাবে রেলের দাবিতে। আর আজকে আমাদের প্রিয় সাংসদ কার্তিক পালের প্রয়াসে আর এখানে দীর্ঘদিনের যে দাবি যে বেঙ্গালুরু একটা ট্রেন এখানে যাক, কেন এখানে অনেক রুগীপত্র যায়, তো সেই দাবি পূরণ জেলাবাসী বেশি আছে। আমরা বলছি যে পাশাপাশি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী, তিনি কয়েকদিন আগে একটা চ্যানেলে বক্তব্য দিয়েছেন যে তার চিঠিতেই ডিআরএম এটাকে স্যাংশন করেছেন। কী বলবেন? গায়ে মানে না আপনি বলুন। আর ওনার যদি দুইটা চিঠিতে যদি রেল দপ্তর আর ট্রেন চালু করে দেয়, আগে করেনি। আমিও তো বহু আন্দোলন করছি আর বহু দাবি দাবা করছি। আমিও তো অনেক চিঠি চাপটা দিচ্ছি, কারো তো যাওয়া আমার কাছেও আছে। আমি তো সেটা দেখাইনি, কিন্তু উনি দেখাচ্ছেন। কারণ হচ্ছে যে উনি বুঝে গেছেন যে ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্র সরকারটা চলছে, সে আমাদের উত্তরবঙ্গের জন্য কতটাই, আর রায়গঞ্জবাসীকে যে আমাদের সাংসদ যে উপহারটা দিচ্ছে, উনি বুঝতে পারছেন। মানে জ্বলছে, ফুলছে আর জ্বলছে, করার কিছু নেই। তাই জন্য লেটারটা উনি একটা দেখাচ্ছেন আমার দাবিতে হয়ে গেল। অঙ্কুশ মৈত্র। বলছি যে কি পোস্টে আছেন আপনি? আমি আগে ছিলাম উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক, এখন আছি এনএফআর মালিগাঁও তার জেডআরইউসিসি মেম্বার। বলছি আজকে আমাদের রাধিকাপুর থেকে বেঙ্গালুরু পর্যন্ত যে ট্রেন উদ্বোধন হচ্ছে, সেই ব্যাপারে কি বলবেন? এটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের মুহূর্ত যে এই ট্রেনটার আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। তার থেকেও বেশি আনন্দের যেটা হলো, এই ট্রেনটাকে আনার জন্য যে সিকপিটের অর্ডারটা বের করা গেছে। কেন কি এই ট্রেনকে চালানোর জন্য তার মেনটেনেন্সের জন্য যে পরিকাঠামোর দরকার, সেটা ছাড়া মনে হয় এই ট্রেনটার অ্যাপ্রুভাল পাওয়ার একটু সমস্যাই হচ্ছিল। সেটা পাওয়া গেল। আপাতত কিষানগঞ্জে মেনটেনেন্স হবে, এর আগামীতে এখানেই মেনটেনেন্স হবে। আগামীতে হয়তো আমরা আরও বড় বড় ট্রেন পাবো। আর এই ট্রেনটার যে গুরুত্বটা সেটা একটু বলছি, যে এটা যেই সময়ে আমরা প্রপোজাল দিয়েছিলাম রাত 10টার সময় এখান থেকে বের হওয়ার জন্য, সেটাই অ্যাপ্রুভ হয়েছে। আর এটা যাবে খুর্দা রোড হয়ে, যেখান থেকে আমরা খুব সহজেই পুরী পৌঁছতে পারবো। যেটা আগে যেতে রায়গঞ্জবাসীর প্রায় 36 ঘন্টার ওপরে লাগতো, সেটা কমে 24 ঘন্টার কম সময়ে চলে আসছে। আর পেরাম্বারে এর স্টপেজ রয়েছে, যেখান থেকে খুব সহজেই আমরা চেন্নাইয়ে যে কোনো ট্রিটমেন্ট বা শিক্ষার জন্য যেতে পারবো। তারপরে কাটপাটি আছে, যেখান থেকে আমরা ভেলোর যেতে পারবো। আরাক্কোনাম আছে, যেখান থেকে আমাদের ধর্মীয় স্থান তিরুপতি খুব কাছেই, সেখান থেকে আমরা ট্রেন অ্যাভেল করে পৌঁছতে পারবো। আর সর্বশেষে আমরা ব্যাঙ্গালোর তো পৌঁছতেই পারছি। আর আমরা হয়তো দেখে থাকবো যে এখানে বিশাখাপত্তনমের কোনো নাম নেই,
যেখানে আমাদের বিশাখাপত্তনমে প্রচুর ট্যুরিস্ট যান, তার নিয়ারেস্ট স্টেশন দুভাদা আছে যেখানে এর স্টপেজ রয়েছে, সেটাকেও আমরা অ্যাভেল করতে পারবো যাতে খুব সহজে আমরা বিশাখাপত্তনম পৌঁছে যেতে পারি। বিগত দিনের সাংসদ দেবশ্রী চৌধুরী আর আজকের দিনের সাংসদ কার্তিক পালের মধ্যে কি পার্থক্য লক্ষ্য করছেন? পার্থক্যর বিষয়টা তেমন কিছু নেই। ওনার টেনিয়ারটার মাঝখানে এমন একটা ছিল যে করোনা পিরিয়ডে অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, যেই কারণে হয়তো ট্রেনের সার্ভিস বা অন্যান্য জিনিসগুলো নিয়ে এগোনো সম্ভব হয়নি, যেটা দাদার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি শুরুর থেকে কর্মোদ্যমী হয়ে নামতে পেরেছেন। প্লাস আমরা যা যা পাচ্ছি হয়তো আগামী দিনে ওনার হাত ধরে আরও অনেক কিছুই পেতে চলেছি। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি নিজের প্রচার করে বেড়াচ্ছেন যে তার দৌলতে এই ট্রেন হয়েছে, কি বলবেন? সেই বিষয়ে দেখুন, প্রত্যেকেরই একটা আশা থাকে। এবার এখানে তো যারাই যেটা চেষ্টা করেছে সেটাকে স্বাগতম। উনিও হয়তো কিছু চেষ্টা করেছেন, সাংসদ মহাশয়ও চেষ্টা করেছেন। সবার যৌথ পরিকল্পনাতেই যদি হয়ে থাকে, ব্যাকগ্রাউন্ডে কিভাবে হলো, কি বৃত্তান্ত হলো, সেটা তো আমরা ওখানে গিয়ে দেখতেই পাচ্ছি কোথায় কি দরবার করতে হলো, বা এটা অ্যাপ্রুভাল আনার জন্য কি কি প্রতিবন্ধকতা ছিল সেগুলোকে কাটিয়ে নিয়ে আসতে হলো। আর এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই, যা ক্রেডিট হয়তো জনসাধারণের, কেন কি তারাই তাদের জনপ্রতিনিধি নির্বাচন করেছে, এটাই তো জনপ্রতিনিধিদের কর্ম হওয়া উচিত। ব্যাঙ্গালোর এর আগে যেতে গেলে এর থেকে বেশি সময়ই আমাদের লাগতো। এখন রায়গঞ্জ থেকে যদি আমরা বিচার করি 46 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। তো সেটা মনে হয় বাড়ির থেকে উঠে নিজের গন্তব্যে পৌঁছানো বা গন্তব্যের থেকে এসে বাড়িতে পৌঁছানো, এটা খুবই মানে একটা ডিমান্ড ছিল, পাওয়াও গেছে। আগামী দিনে যদি এর স্পিড আপ করা যায়, যে লাইনগুলোর কাজ হচ্ছে। আপনার নাম? আমার নাম সুব্রত কুমার দে, আমি প্রাক্তন শিক্ষক। আর আমাদের রায়গঞ্জবাসীর কাছে এটা একটা সাংঘাতিক সুখবর, খুবই প্রতীক্ষিত বটে যে আমরা আমাদের আকাঙ্ক্ষিত এই ব্যাঙ্গালোরের দূরপাল্লার প্রথম ট্রেন, এটা আমাদের কলকাতা বাদ দিলে সেটা আমরা পাচ্ছি। এবং এখান থেকে কি পর্যটন বলুন, কি শিক্ষা বলুন, কি স্বাস্থ্যের দিক থেকে, সব দিক থেকেই আমাদের এই ট্রেন আমাদেরকে বহু এগিয়ে দিচ্ছে। এবং এর মাধ্যমে আমরা আমাদের রায়গঞ্জবাসী ভীষণভাবেই উপকৃত হব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা রায়গঞ্জবাসীর কাছে অত্যন্ত সুখবর, অত্যন্ত একটা ভালো ব্যাপার। বলছি যে বিগত দিনেও সাংসদ ছিলেন, আজকে কার্তিক পাল আসার পর যে উন্নয়নগুলো উনি করার চেষ্টা করছেন, কী বলবেন? দেখুন, এটা সময়ের উপর নির্ভর করে। এক একটা সময় এক একটা পরিস্থিতি থাকে, দেশ এগিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সাংসদই তাছাড়া যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা নিজেদের মতন উন্নয়ন করবার চেষ্টা করেছেন এবং এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে এটা আমাদের দূরপাল্লার প্রথম ট্রেন, সুতরাং এটা একটা বিশেষ আনন্দের মুহূর্ত। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।